অনেক অনেক কাল আগে একটা জাদুর পাহাড় ছিল। এর নাম ছিল ওয়াবিলা পর্বত। এই পাহাড়ের চূড়ায়ও থাকতো একটা ড্রাগন, যার নাম ছিল ব্রিলো। ব্রিলোর একটা অসাধারণ ধন ছিল, একটা বিশাল হীরা। হীরাটা সূর্যের আলোয় ঝিকমিক করত। ব্রিলো তার ধনকে খুব ভালবাসত। সে খুব বাতন করে ধন রাখত, কিন্তু মাঝে মাঝে ব্রিলো একা একা বোধ করত। সে চাইতো যদি সে তার আলো অন্যদের সাথে ভাগ করে নিতে পারত। পাহাড়ের তলায় একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো একটা ছোট্ট মেয়ে, লুনা। লুনা ছিল খুব ভালো আর সাহসী মেয়ে। একদিন রোদ এতটাই তেজ ছিল, নদীগুলো শুকিয়ে গেল, গাছপালা মরে গেল। গ্রামের সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। লুনা তার গ্রামকে সাহায্য করতে চাইল। সে ব্রিলোর ধনের কথা শুনেছিল। লুনা ওয়াবিলা পর্বতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে ব্রিলোর কাছে সাহায্য চাইতে গেল। লুনা তার যাত্রা শুরু করল। তার সাথে ছিল তার বন্ধু জাকিপোকা কিবি। রাস্তাটা ছিল অনেক দীর্ঘ এবং কষ্টকর। লুনা আর কিবি অন্ধকার জঙ্গল আর নদী পার করল। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। লুনা ব্রিলোকে ডাকল। সে চিৎকার করে বলল, ব্রিলো, আমার গ্রামের তোমার সাহায্য প্রয়োজন। দয়া করে তোমার আলো আমাদের সাথে ভাগ কর। ব্রিলো লুনার কথা শুনল। প্রথমে সে বিবাহ করল। সে তার ধন ভাগ করতে চাইল না। কিন্তু লুনার চোখের দুঃখ দেখে তার মন গলে গেল। ব্রিলো বলল, ঠিক আছে, তোমরা ভিতরে আসতে পারো। লুনা আর কিবি গুহায় ঢুকল। এটা ছিল একটা জাদুর জায়গা। হীরাটা একটা উষ্ণ আর আরামদায়ক আলো ছড়াচ্ছিল। ব্রিলো লুনার দিকে তাকিয়ে হাসল। তার আলো ভাগ করে নেওয়া তা বোধ হয় ততটা খারাপ ছিল না। গুহার ভেতরে লুনা চোখ ফেরাতে পারছিল না সেই অপূর্ব দৃশ্য থেকে। দেওলে বসানো মূল্যবান পাথরগুলো দেখে মনে হচ্ছিল এন আকাশগঙ্গা জিলিমিলি করছে। তাদের রঙগুলো মিলেমিশে এক অপূর্ব নৃত্যের সৃষ্টি করেছে। সোনার মুদ্রাগুলো এন একটা জকমক করতি নদী, যার আলো গুহাটা এক রহস্যময় জায়গায় পরিণত হয়েছে। খজানার প্রতিটি কোণ এন ফিস ফিস করে বলছে অতীতের গল্প, রাজা রানী আর দূর দেশের কাহিনী। এন একটা পূর্ণ সিন্দুক ভরা এত্রাস্কান বা রোমান জিনিসপত্র দিয়ে। লুনা একটা পাথরের কাছে গেল। এটা থেকে হালকা নীল আলো বের হচ্ছিল। যখন সে পাথরটা ছুঁল, একটা উষ্ণতা অনুভব করল। এন পাথরটা ফিস ফিস করে কোন গোপন কথা বলছে। এত সুন্দর জিনিসের মাঝেও ব্রিলোর মুখের ভাব দেখে লুনার মনটা খারাপ হয়ে গেল। অজগরটা তার খজানার দিকে এমনভাবে তাকিয়েছিল এন কোন আনন্দ পাচ্ছে না। এন এসো তার জন্য বোঝা, কোন উপহার নয়। ব্রিলা, তুমি বহু বছর ধরে এই খজানা পাহারা দিচ্ছ, কিন্তু এতে কি তুমি কখনো খুশি হয়েছে? অজগরটা ধীরে ধীরে মাথা তুলল। তার সোনালি চোখে দুঃখ আর সংশয় স্পষ্ট দেখা যাচ্ছিল। গুহায়ও একদম নীরবতা ছাড়া পারুল, শুধু পেছনে জ্বলন্ত আগুনের শব্দ শোনা যাচ্ছিল। খুশি একটা জিনিস সে অজগররা জানে না। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় শুধু পাহারা দিতে, রক্ষা করতে আর জেগে থাকতে, কিন্তু খুশির কথা কেউ বলে না। লুনা ভয় না পেয়ে এক পা এগিয়ে গেল। হয় তাই, কারণ তুমি নিজেকে ভাগ করে নেহার সুযোগই দাওনি। জীবনে শুধু নিজের জিনিসপত্র রক্ষা করার চেয়ে অনেক বেশি কিছু আছে। ঠিক তখনই চিস্পা উড়ে আসল। তার পিছনে রূপালী আলোর একটা রেখা তাতুরি হচ্ছে। তার মধুর আর ধীর কণ্ঠস্বর সেই জায়গাটাকে এক অদ্ভুত উষ্ণতায় ভরে দিল। চিস্পা, আসল আলো আমরা কতটা জামা করি তা নয়, বরং আমরা কতটা দিই তা। অন্যদের তোমার সাথে জলমল করার সুযোগ দাও। হয় তুমি এমন কিছু অনুভব করবে যা আগে কখনো করনি। অজগরটা চোখ বন্ধ করল আর একটা লম্বা শ্বাস ছাড়ল। তার গরম শ্বাস সারা গুহাটা আলোকিত করে তুল, যার ফলে মূল্যবান পাথরগুলো রাতের আকাশের তারার মতো ঝিকমিক করতে লাগল। অবশেষে ব্রিলো চোখ খুলল। এখন তার চোখে এক অন্যরকম আলো, একটা আলো এ আশার একটা ছোট্ট কিরণ দেখাচ্ছে। ঠিক আছে, আমি আমার কিছু খজানা ভাগ করে দেব, কিন্তু যদি এতে খুশি না পাই, তাহলে আমি এটা চিরকালের জন্য আমার কাছে রেখে দেব। তার বড় বড় নখ দিয়ে ব্রিলো সবচেয়ে চকচকে রত্ন আর সবচেয়ে চকমকে মুদ্রা তুলতে শুরু করল।
সে কিছু বাছাই করছিল, তার থেকে একটা অন্যরকম আলো বের হচ্ছিল। ইয়েন খজানা নিজেই বুঝতে পারছে এখন তাকে কোন ভাল কাজে লাগানো হবে। তখন সব প্রস্তুত হয়ে গেল। ব্রিলো তার সোনালি ডানা মেলে ধরল। লুনা আর চিস্পা সাবধানে তার পিঠে উঠে বসল, আর জোরে এক চটকা দিয়ে অজগরটা আকাশে উড়ে গেল। তাদের চারপাশে জোরে বাতাস বাইছিল। তখন তারা গ্রামের কাছে পৌঁছাচ্ছিল। ব্রিলোর ডানার আওয়াজ মেকের গর্জনের মচ্ছিল, আর ভা পেয়ে গ্রামবাসীরা তাদের বাড়িতে লুকোতে গেল, দাঁড়ে গেল। কেউ আগে কখনো আজগর দেখেনি, আর অজানা জিনিসের ভয় সবাইকে জারিয়ে ধরল। কিন্তু লুনা সাহস করে ময়দানের মাঝখানে চলে গেল। ভয় পেও না, ব্রিলো আমাদের খুনস্তি করতে আসেনি। সে এমন কিছু নিয়ে এসেছে ইয়া আমাদের আবার আশা দিতে পারে। অজগরটা সাববানে খজানা ময়দানের মাঝখানে রেখে দিল। মূল্যবান পাথরগুলো মাটি ছোঁয়া মাত্র সারা গ্রামে একটা উষ্ণ আলো ছড়িয়ে পড়ল। বাড়িঘর এগুলো আগে মলিন আর বিষান্ত লাগতো, এখন সোনালি রঙে জলমল করছে। গালি এগুলো আগে অন্ধকার ছিল, এখন এমন আলোকিত হয়ে গেল যেন রাতেও সূর্য জেগে আছে। বাচ্চারা সবার আগে বাইরে আসল। তারা চারপাশে খেলতে থাকা আলো দেখে মুগ্ধ হয়ে গেল। তারা হাসতে হাসতে দাগড়া দাগড়ি করতে লাগল। ছোট ছোট হাত দিয়ে আলোর প্রতিচ্ছবি ধরার চেষ্টা করছিল। বড়রা ইয়ারা গত কিছু সময় ধরে একে অপরের সাথে বেশি কথা বলত না, এখন বত্তাকারে বসে তাদের তরুণ বেলার গল্প বলছে। এমন আগেকার দিনে গ্রামের চাপলে হতো। গ্রাম এটা আগে দুঃখে ভারাক্রান্ত ছিল, এখন হাসি, গান আর আড্ডায় মুখর হয়ে উঠল। দেখ ব্রিলা, তুমি আমাদের গ্রামে আলো আর আশা নিয়ে এসেছ। অজরটা চুপচাপ দেখল কিভাবে তার খজানা চারপাশের সবকিছু বদলে দিয়েছে। প্রতিটা হাসি আর প্রতিটা আনন্দ তার মধ্যে কিছু একটা জাগিয়ে তুলল। প্রথমবারের মতো বুড়িলো এমন একটা উষ্ণতা অনুভব করল, এটা সোনা বা হীরের থেকে নয়, বরং তার চারপাশে জলমল করতে থাকা হ্রদগুলো থেকে আসছে। লুনা তার কাছে এসে ধীরে ধীরে বল, আসল সম্পদ আমরা নিজেদের কাছে রেখে দিতে নাই, বরং আমরা ভাগ করে নেইতা। বুড়িলো মাথা নিচু করল। সে বুঝতে পারল এই কথাগুলো তার মধ্যে একটা নতুন স্ফুলিঙ্গ জাগিয়ে তুলেছে। একটা স্ফুলিঙ্গ এটা সহজে নিববে না। আর জীবনে প্রথমবারের মত অজগরটা হাসাল। যদি আপনি ভালো গল্প এবং জীবনে একটু জাদু পছন্দ করেন, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনার সঙ্গে আমার জন্য অনেক মূল্যবান। যদি আপনি আমাদের আগের আডভেঞ্চারগুলি পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের নতুন গল্প এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলির অংশ এবং নোটিফিকেশন বেলটি কাঁপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আগে পেতে পারেন। সাবস্ক্রাইব করে আপনি এই কমিউনিটিকে বাদাতে আমার সহায় করছেন, এখানে আমরা সবাই একে অপরকে অনুপ্রাণিত করতে পারি, নতুন জিনিস শিখতে পারি এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পারি। এই যাত্রার অংশ হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এখানে থাকা প্রতিটি ভিডিওকে জাদুকরি করে তোলে। দেখা হবে পরবর্তী আয়াডভেনিকারে। খুব শীঘ্রই আবার দেখা হবে।